আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো স্ক্রিনশট কিংবা যে কোনো ফটো থেকে আপনি লেখা কিভাবে কপি করবেন। জাস্ট দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনশট এবং যেখানে একটি দেখতে পাচ্ছেন একটি ফটো। তো এই ফটোটা থেকে আমরা কিভাবে লেখাটাকে একবারে কপি করতে পারি, আমরা যদি এখান থেকে সরাসরি ক্লিক করে ধরে রাখি, দেখুন এখানে কিন্তু আমাদের কপি করার কোনো অপশন আসতেছে না। সো অনেক ফোনগুলোতে এখানে থেকে সরাসরি কপি করা যায় এবং আমার ফোনটাতে আসতেছে না, এবং অনেক ওল্ড ভার্সন ফোন যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেই ফোনটাতে কোনো ডিফল্টভাবে কোনো অপশন দেওয়া নাই। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি যে কোনো ফটো থেকে আপনি লেখাগুলোকে কপি করতে পারবেন জাস্ট একটা ক্লিক করে। কোনো প্রকার কোনো সমস্যা হবে না, আপনি যে কোনো মোবাইল ফোন থেকে করতে পারবেন। আপনি যদি 2000 সালেরও ফোন ব্যবহার করে থাকেন, একবারে ওল্ড ভার্সন, তাও সেই ফোনগুলোতে আপনি কিন্তু কাজটি করতে পারবেন। শুধুমাত্র আপনার ফোনটা যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তাহলে আপনি আপনার সেই ফোনটাতে কাজটি করতে পারবেন। তো কিভাবে কি করবেন সম্পূর্ণ বিষয়টাই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। তো চলুন গাইস, বেশি বকবক না করে আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমেই আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। এখানে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটি একদম বেস্ট, অন্যান্য ব্রাউজারের সেটিংসটি নাও থাকতে পারে। তো সিম্পলি আপনি ব্রাউজারে চলে যাবেন। তো গুগল ক্রোম ব্রাউজারে আমি চলে আসলাম, এবং গুগল ক্রোম ব্রাউজারে আসার পর জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে বিভিন্ন কিছু সার্চ করি, ঠিক আছে। এবং সার্চ করার সাইডের দিকেই দেখুন এখানে লেখা আছে, এখানে যদি আমরা ক্লিক করি এখানে পারবো। এবং যদি আমি এখান থেকে সাইড থেকে এখানে দেখুন ক্যামেরার মতো একটা আইকন আছে, জাস্ট আমি যদি সিম্পলি ক্যামেরার মতো এই আইকনটাতে ক্লিক করে দিই, দেখুন আমি জাস্ট এই আইকনটাতে ক্লিক করে দিলাম এবং আমাদের ফোনের গ্যালারিটা কিন্তু এখান থেকে শো হয়ে গেল, ঠিক আছে। এখানে আমাদের গ্যালারিটা শো হয়ে গেল এবং আমাদের ফোনের যেই ফটোগুলো আছে কিংবা আমাদের ক্যামেরাটা কিন্তু উপর দিকে ওপেন হয়ে গেছে। আপনি যদি সরাসরি কোনো ফটো থেকে টেক্সট কপি করতে চান তো ক্যামেরাটা এখানে ওপেন হয়ে যাবে, ক্যামেরার সামনে ধরবেন এবং সেখান থেকে আপনি কপি করতে পারবেন। যদি আপনাদের সেরকমভাবে কপি করতে কোনো প্রবলেম হয়, আপনার যদি স্ক্রিনশট থেকে কপি করার প্রয়োজন হয়, জাস্ট আপনি এখানে দেখুন আপনার যে ফোনের ফাইল ম্যানেজার, সেই ফাইল ম্যানেজার কিন্তু এখানে শো করতেছে। এখান থেকে আমাদের স্ক্রিনশটটা কিন্তু প্রথমে আছে, জাস্ট আমি স্ক্রিনশটে ক্লিক করলাম এবং স্ক্রিনশটে ক্লিক করা মাত্র দেখুন আমাদের এরকমভাবে একটি ইন্টারফেস ওপেন হয়ে গেল। এবং এখান থেকে জাস্ট আপনি একটু যদি নিচের দিকে খেয়াল করেন লেখা দেখতে পারবেন টেক্সট, জাস্ট আপনি টেক্সট অপশনে ক্লিক করবেন এবং টেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন গাইস আমি কিন্তু খুব সহজে এখান থেকে যে কোনো কিছু কপি করতে পারবো। দেখুন আমি এটা কপি করলাম এবং এটা কপি করে জাস্ট আমি এখান থেকে কপিতে ক্লিক করলাম। এবং যদি আমি আপনাদেরকে বিষয়টা লাইভ প্রুফ নোটপ্যাডে যে দেখাই, জাস্ট আমি নোটপ্যাডে চলে যাচ্ছি এবং নোটপ্যাডে যাই আমি আপনাদেরকে বিষয়টা লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখুন গাইস আমাদের লেখাটা কিন্তু কপি হয়ে গেছে খুব সহজে, ঠিক আছে। এরকমভাবে আপনি কিন্তু খুব সহজে কপি করতে পারবেন যে কোনো স্ক্রিনশট থেকে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট তো দেখিয়ে দিলাম, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ফটো থেকে কীভাবে কপি করবেন, ঠিক আছে। জাস্ট আবার সেমভাবে চলে আসবেন এবং এখান থেকে আমি জাস্ট ফটোটা সিলেক্ট করলাম, এখানে বাংলাও হবে ইংরেজি, আপনার যে কোনো ফন্ট আপনি করতে পারবেন। তারপরে আমাদের নিচে এখানে টেক্সটে ক্লিক করতে হবে, টেক্সটে ক্লিক করার পর জাস্ট আমরা টেক্সটটাকে কপি করে নেব। সিম্পলি আপনি জাস্ট যতগুলো ইচ্ছে আপনি কপি করতে পারবেন, ঠিক আছে। জাস্ট কপি করার পরে জাস্ট এখানে নিচের দিকে লেখা আছে দেখুন টেক্সট কপি কিংবা কপি টেক্সট, জাস্ট এখানে ক্লিক করব। এবং যদি আমি আপনাদেরকে নোটপ্যাডে গিয়ে আবারও দেখিয়ে দিই লাইভ প্রুফ, দেখুন আমি যদি এটা কেটে দিই, জাস্ট আমি এটা কেটে দিচ্ছি, সরি গাইস, জাস্ট আমি এটা কেটে দিচ্ছি সবগুলো, জাস্ট আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর জাস্ট আমি পেস্ট করে দিলাম। দেখুন আমাদের যে লেখা ছিল 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এটা কপি হয়ে গেছে। এরকমভাবে খুব সহজে আপনি কিন্তু যে কোনো ওল্ড ভার্সন মোবাইল হলেও আপনি কিন্তু খুব সহজে যে কোনো ফটো থেকে টেক্সটে কনভার্ট করতে পারেন খুব সহজে। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি আপনাদের কোনো বিষয়ের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি ইনশাআল্লাহ বিষয়টা নিয়ে ভিডিও বানিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।